হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে অনেক দিন যাবত আমার শ্বশুর অসুস্থ। শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো চাঁদপুরে নিয়ে যাব। তো চাঁদপুর মিলন সরকারের কাছে যাব। তো বের হয়ে গেলাম আমরা রাস্তায়, গাড়ির জন্য অপেক্ষায় আছি। গাড়ি আসলো, গাড়িতে উঠলাম। তো চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্বশুর খুব অনেক দিন যাবতে অসুস্থ। আগে চোট পাইছিল মাজায়, তো হাঁটতে পারে না। ওর জন্য সবাই দোয়া করবেন। অসুস্থ। তো আমরা চাঁদপুরের দিকে রওনা দিলাম। শ্বশুরকে ডাক্তার দেখাবো এই কারণে। তো যাইতেছি। তো ভাবতেছি একটু ভিডিও করি। ওয়েদারটা খুব ভালো ছিল। তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি, তাই একটু ভিডিও করে নিলাম। আমরা চাঁদপুরে এসে পড়ছি, দেখেন। তো ডাক্তারের চেম্বারে চলে আসলাম। ডাক্তার নিজের বাসায় বসে। উনি সরকারি ডাক্তার, হাড় ডাক্তার। তো আসলাম আমরা, দেখেন অবস্থা। অনেক রুগী। আমরা প্রায় 4টার দিকে আসলাম। তারপরে আমরা জাল চানাচুর খাইতেছি। অনেকক্ষণ সময় বসে আছি, ভালো লাগে না। তো অনেকক্ষণ পরে ডাক দিল, আমার সিরিয়াল আসলো। তো শ্বশুরকে নিয়ে ভিতরে গেলাম। ডাক্তার দেখতেছে, শ্বশুরকে জিজ্ঞাসা করতেছে কি সমস্যা, কি হয়েছে। তো কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা দিল। এক্সরে, রক্ত পরীক্ষা, ইসিজি সবই করালাম। এখন এটার বিল দিতেছি। আমার শ্বশুর বাবাকে সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, একটু ভালো হয়ে যায়। অনেক কষ্ট পায়, হাঁটতে, নামাজ পড়তে যাইতে পারে না। আর মেরুদণ্ডের হাড় রিপোর্টে আসছে, মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে গেছে, একটু সমস্যা ধরা খেয়েছে। তো আপনারা সবাই একটু দোয়া করেন যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওনার জন্য ডাক্তারের সব ওষুধ নিয়ম কানুন বলে দিতেছে, ওষুধ লিখে দিতেছে, আমি শুনতেছি। রিপোর্ট নিয়ে আমি গেলাম। তো সব কিছু বুঝে নিলাম। আমি ভিডিওগুলা লুকা করতেছিলাম, কারণ নতুন ভিডিও করে তো একটু আনইজি লাগে সরাসরি ভিডিও করতে। হয়তো কি না কি ভাবে কেউ, এই কারণে। তো আমাদের ডাক্তার দেখান শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার শ্বশুরের জন্য সবার দোয়া কামনা রইল। একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।